আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। লক্ষ লক্ষ টাকা দিয়ে সরকারিভাবে তৈরি কমিউনিটি টয়লেট এখন মাছ মুরগির মাংসের দোকানে পরিণত হয়েছে। সেখানে আবার চোখের আড়ালে গড়ে উঠেছে মদ খাওয়ার আখড়া। এমনই ঘটনা ঘটেছে রাজহাট পঞ্চায়েতের রাজহাট মোড় সংলগ্ন এলাকায়। বেশ কয়েক বছর আগেই রাজহাট মোড় ও বারোল মোড়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে গড়ে উঠেছিল কমিউনিটি টয়লেট। রাজহাট মোড়ে কমিউনিটি টয়লেটের সামনে মাছ মুরগির দোকান এবং মুরগির দোকানের সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে সেই কমিউনিটি টয়লেটের ভিতরে। পাশের টয়লেটে ঢুকে দেখা যাচ্ছে সেখানে মদ খাওয়ার আখড়ায় পরিণত। মুরগির দোকানের মালিককে জিজ্ঞাসা করলে তিনি জানান ফাঁকা ছিল তাই জিনিসপত্র ঢুকিয়ে রেখে দিয়েছি। এলাকার মানুষ জানান এলাকায় একটি কমিউনিটি টয়লেটের অবশ্যই দরকার। রাজহাট মোড়ে কমিউনিটি টয়লেট হলেও সেটি আজ অবধি চালু হয়নি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে একটাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কমিউনিটি টয়লেট তৈরি করা হলো কেন যদি চালুই না করা যায়। ঠিক এমনই অবস্থা রাজহাট মোড় থেকে একটু এগিয়ে বারোল মোড় এলাকায় টয়লেটের ওপরে 2 লাখ টাকা খরচ লেখা থাকলেও টয়লেট তৈরি হয়েছে, তবু জনসাধারণের উদ্দেশ্যে চালু করা হয়নি এই টয়লেট। এ বিষয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার জানান এইসব টয়লেট তৈরি করার পর রক্ষণাবেক্ষণের জন্য টেন্ডার প্রসেস করা হয়। আমরা টেন্ডার প্রসেস করলেও টেন্ডারে অংশগ্রহণ করেনি কেউ, তাই এখনো এইভাবে পড়ে আছে। তবে যদি কেউ দোকানের জিনিসপত্র ভিতরে রাখে সেটা অবশ্যই দেখব। অবজেকশন করেনি, পার্টিশন করেছে। তখন তো অবজেকশন করতে পারতেন যে পাশে মন্দির রয়েছে, কেন করছেন? তখন তো ছিলাম না এখানে। সেন্টারিং একটা অসুবিধা হচ্ছে আগুন ধরে যাওয়ার মতো, সেটা দেখিনি। সবাই আমরা ভাবছি যে এখানে পেচ্ছাপ বাথরুম করাটা অসুবিধা। কেন এটা খারাপ? কেন? মায়ের মন্দির আছে। আচ্ছা, যখন তৈরি করেছিল তখন কিছু বলেনি? সেইগুলো আমরা জানি। যে তারপর থেকে কি বন্ধ? একটু দাঁড়ান। তারপর থেকে কি বন্ধ হয়ে পড়ে রয়েছে এটা? এমনি বন্ধ বলতে কি, আমরা এই এখন মাছ বেচছি তো, এখন হয়তো কেউ যায় না, অন্য সময় হয়তো কেউ চলে যায় কি যায়, ওগুলো কি দেখতে পাই না এরকম। না, আপনাদেরই সব ব্যবসার জিনিসপত্র দেখা যাচ্ছে ভেতরে ঢোকানো রয়েছে। না না, ওটা আজকে কোনো কারণে রাখা হয়েছে, ওখানে থাকে না, ও বন্ধই থাকে, তো ফাঁকা পুরো। আমাদের এই মালপত্র সব তো গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। দরজা ফরজা তো ভাঙা হয়ে, ভাঙা ওগুলো কতদিন থাকবে? শোনা যাচ্ছে আপনারাই নাকি সব কিছু ব্যবসার মালপত্র ভেতরে রেখেছেন। মালপত্র রাখি এই তো গুটিয়ে নিয়ে চলে যাবো। আপনারা কখন থেকে বসেন এখানে দোকানে? সকাল থেকে বসে এবার 10টা 11টা অবধি। আচ্ছা, আর সেই টাইমে কি কেউ বাথরুম পায়খানা ইউজ করতে পারে? কেউ যদি যায় না, আমরা যখন থাকি তখন কেউ যায়। আচ্ছা, আর এমনি সময় বাদ বাকি সময় সেটাকে আমরা দেখতে পাই। ব্যবহার করা হয় না বাথরুমটা? সাধারণত যায় না, বললাম না। আচ্ছা, অসুবিধা তো খুবই হয়। পাশে একটি ধর্মীয় স্থানে তার কালী মন্দির আছে, কালী বেদি আছে, সেই উপরে কিছু পাশাপাশি লোকের আপত্তি ছিল। আচ্ছা, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওটা নির্মাণ হয়ে গেছিলো, তা চালু হলো না কেন আমরা তার বুঝে উঠতে পারি না। চালু হলে তো আমাদের সকলেরই সুবিধা হয়, এই মোড়টার সকল যাত্রী এবং দোকানদার সকল মানুষেরই সুবিধা হয়। কারা অবজেকশনটা কারা করেছিল এটা তখন? পাশে যেহেতু দু একটি বাড়ি আছে এবং কালী পূজার যে কমিটি আছে, তারা শুনেছিলাম তাদের মধ্যে একটু আপত্তি আছে যে কালীবেদির সঙ্গে যেহেতু পায়খানা বাথরুম হয়েছে, তাই এটা যাতে না চালু হয়। কিন্তু যদি এটা যেহেতু নির্মাণ হয়ে গেছিলো, চালু হলে তো মনে হয় সুবিধাই হতো। এখন তো দেখা যাচ্ছে সেই দোকানে মানে বাথরুমের দরজা ভেঙে সেখানে দোকান হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অবশ্যই দোকান হয়ে গেছে। কি বলবেন? এ তো মানে একটা সাধারণ মানুষের জন্য তৈরি হওয়া জিনিস, সেটা দোকান হয়ে গিয়ে এখন মানুষ তো ব্যবহার করছে ওটা। এবার না, আপনাদের হলে তো সুবিধা হতো। একদম এই মোড়ে একটা অবশ্যই দরকার, এই মোড়টাতে একটা। কতদিন ধরে হয়েছিল এটা? বিগত 5-6 বছর। কারা করেছে? সরকার করেছে, সরকার। যে আপনারা কিছু জানাননি যে তৈরি করা হলো, খোলা হলো না? না, আমরা জানাবো সেই অভিজ্ঞতা নেই যে কোথায় কি জানাবো না জানাবো। এখানে কি কটা পায়খানা বাথরুম হয়েছে? তৈরির পর থেকে আর খোলাই হয়নি? না, খোলা হয়। দেখা যাচ্ছে দরজা ফরজা সব জানলা ভাঙা। হ্যাঁ, এখানে সামনে কালীবেদির জন্য আরও চালু হয়নি। সামনে কালীবেদি আছে। আচ্ছা, এটা করার সময় দুর্ঘটনা ঘটেছিল, তারপর থেকে আর চালু হয় ওটা চালু হয় না। কিন্তু তাহলে আপনারা বাথরুম পায়খানা ব্যবসাদার কোথায় যান? ও রাস্তার ওপরে যেতে হয়।
দুর্ঘটনার আশঙ্কা থাকে তো। হ্যাঁ দুর্ঘটনা সিগন্যাল থেকে পার করতে হয়। মানে যখন হয়েছিল কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? এনে ইলেকট্রিক শর্টে আগুন লেগে গেছিল। কমপ্লিট হওয়ার আগে? হ্যাঁ মোটামুটি কমপ্লিট হওয়ার আগে। তা এখন তো দেখা যাচ্ছে যে দোকানদাররা দোকান করে ফেলেছে, ভেতরে জিনিসপত্র রেখেছে। সব ব্যবহার হয়নি ওই জন্য রেখেছে। দেখুন, আমরা বাস্তবিকটা আপনাকে মানতে হবে। শহরে আমার 10টা হুগলিচুত্র পৌরসভায় কমপ্লিট টয়লেট রয়েছে। আমরা টেন্ডার ডাকছি, কিন্তু টেন্ডারে কেউ পার্টিসিপেট করছে না। কমিউনিটি টয়লেট বাঁচাতে গেলে যে কোনো লোককে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। সে অন্তত বলুক পয়সা দেবো না, আমি চালাবো। কারণ বাড়ির বাথরুম লোকে যেভাবে ইউজ করে কমিউনিটি টয়লেট সেইভাবে ইউজ করে না। আপনি দেখুন আমার ঘড়ির মোড়টা চলছে, কিন্তু যেটা আমি মাঠে করেছি সেটা চলছে কি? চলছে না। আবার দেখবেন 3 নম্বর ওয়ার্ডে একটা বাজারের মধ্যে করেছি, চলছে না। তো এখানেও পঞ্চায়েত 2টো কমিউনিটি টয়লেট মানুষের সুবিধার্থে করেছিল, কিন্তু কোনো পার্টিসিপেন্ট টেন্ডারে পাওয়া যায়নি, যার জন্যে ওটা চালুও হয়নি। আর যেহেতু চালু হয়নি তাই হয়তো অপব্যবহার হচ্ছে। আপনারা বললেন, আমি খবর নেব, যাতে চালু করা যায় সেটা দেখব। মদ খাওয়ার আখড়া হয়ে উঠেছে আছে ওই দুটো জায়গা। দেখুন, মদ খাওয়ার জায়গা তো রাস্তাঘাট, মাঠ, আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে, সব জায়গা। ওইটা মদ খাওয়ার আখড়া হয়েছে, এটা আমি আপনাকে মানতে পারলাম না। মদ খাওয়ার আড্ডা সব জায়গায়, কোথায় নয় বলুন, সমস্ত জায়গায় মদের আড্ডা চলছে। এগুলো সমাজকে দেখতে হবে। গভর্নমেন্টের যে মোটরসাইকেল যারা চালায় বলছেন হেলমেট পরো, চিফ মিনিস্টার রাস্তায় হাঁটলো, আপনারা হাঁটলেন, আমি হাঁটলাম, সিপি হাঁটলো, এসপি হাঁটলো, আটকাতে পারছি? রাস্তায় দাঁড়িয়ে গুনবেন 50টা মোটরসাইকেল গেলে 75টার মাথায় কিছু নেই। অতএব এটা সচেতনতার অভাব। মদ খাচ্ছে আপনার পাড়ায়, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েই মদ খাচ্ছে, আমরা রুখতে পারছি? পারছি না। দুটো বাথরুম পায়খানা দুটো ব্যবসাদার দখল করে নিয়েছে, তাদের মালপত্র রাখছে সেখানে। শুনুন, এরকম যদি হয়, আপনাদের থেকে আমি খবর পেলাম, স্থানীয় মানুষ এখন আমাকে বলেনি, পঞ্চায়েতের কোনো মেম্বারও বলেনি, প্রধানও বলেনি, বাট আপনারা বললেন, আমি বিশ্বাস করলাম, আমি অ্যাকশান নেব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।